হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কতটা জল জমে গেছে দেখতে পাচ্ছ। পুরো রাস্তা কিন্তু ফাঁকা, পুরো অন্ধকার। তার মধ্যে আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। মানে কোথায় যাচ্ছি ভাবো তো। তো এই দেখো আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি, মানে আমি পৌঁছে গেছি, কিন্তু আমার বন্ধুগণ এখনও এসে পৌঁছায়নি। তারপরে ও আসবে, তারপরে দেন পুজো শুরু করব। তো আমাদের ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, যখন বলেছি মায়ের কাছে আসবো তো আসবোই, আমাদের কোনো কিছু আটকে রাখতে পারিনি, আমরা ঠিক বেরিয়ে গেছি। আর এই যে দিদিও চলে এসছে, কারণ দিদি অনেক দূর থেকে এসছে, ঠিক আছে। তো দিদির একটু লেট হয়ে গেছিলো, তো তারপরে এসছে। আর মন্দির ছিল পুরো ফাঁকা, মানে কত ভালোভাবে পুজো দিতে পেরেছি, কত ভালোভাবে মাকে ডাকতে পেরেছি। তো দারুণভাবে পুজো দিয়েছিলাম সেদিন, পুরো ফাঁকাই ছিল, একদম শান্ত মনে। আর তো এই যে পুরোহিত চলে আসে, আর এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমাদের পুজো কিন্তু কমপ্লিট। আর এখানে পুরোহিত মশাই আমাদের টিকা দিয়ে দিচ্ছিলো। তো তারপরে মায়ের চরণে ফুল, মায়ের চরণ ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর আজ ছিল কিন্তু অমাবস্যা, একটা ভালো দিনে মন ভরে পুজো দিতে পেরেছি। পুরো মন্দির ফাঁকা ছিল, আমি আর দিদি মনটা ভরে পুজো দিয়েছি, একদম মনটা শান্তি হয়ে গেছে মায়ের কাছে এসে। তো তারপর ওখান থেকে আমরা পুজো দিয়ে ভোলানাথের মন্দিরে চলে আসি। এখানে দিদি জল ফল দিয়ে দিলে দেখতে পেলে, তারপরে এই যে আমি দিচ্ছিলাম। তো এখানে এসে বাবাকে জড়িয়ে ধরে মনটা একটু শান্তি করবো, কী যে ভালো লাগছিল আজকে। দেখতে পাচ্ছি মনটা শান্তি হয়ে গেল। তো সকাল থেকে উপোস রয়েছে, ঠিক আছে। এখন গিয়ে পুজো শেষ, এখন আমরা গিয়ে একটু খাবো। তো আমরা খেতে থাকি। আর তোমরা কী করবে, সাবস্ক্রাইব করে দিও।